এদিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ওসমান হাদির জানাজা। দুপুর 2টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন শাহাদাত অভ্র। অভ্র, পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং জানাজায় অংশ নিতে লোকজন ইতিমধ্যে আসতে শুরু করেছে কিনা জানাবেন। সাহাব, এই মুহূর্তে কিন্তু যেই দক্ষিণ প্লাজা আছে জাতীয় সংসদ ভবনের, সেই দক্ষিণ প্লাজায় আমি দাঁড়িয়ে আছি। আর ঠিক এই পাশেই কিন্তু হচ্ছে যেই শরীফ ওসমান হাদির মরদেহ সেটি কিন্তু রাখা হবে। আর এখানেই প্রধান উপদেষ্টা সহ সব ধরনের সব উপদেষ্টা পরিষদের মণ্ডলীরা আসবে রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা, এবং তার পাশেই কাতার মিলিয়েই কিন্তু হচ্ছে মানিক মিয়া এভিনিউতে যারা সাধারণ মানুষ, সর্বস্তরের জনগণ, তারা কিন্তু হচ্ছে এখানে এসে দাঁড়াতে পারবে। এবং সারা বাংলাদেশের নানা জায়গা থেকে কিন্তু মানুষ এখানে আসবে। আমরা দেখছি বেশ কয়েক স্তরের কিন্তু এখানে নিরাপত্তা দেওয়া হয়েছে। এসএসএফ এর নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। এই পুরো মাঠ কিন্তু কিছুক্ষণ পরেই হয়তো বা ভরে যাবে। এখানে মূলত যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, যারা হচ্ছে রাজনৈতিক দলের সদস্য থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজন আছে, তাদের জন্য মূলত হচ্ছে এই মাঠে জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে। তবে ঠিক আমি যদি একটু দেখাতে চাই যে কালো প্যান্ডেল করে রাখা হয়েছে, কালো প্যান্ডেল করে যে জায়গাটি আছে, সেই জায়গায় কিন্তু সেখানে রাখা হবে শরীফ ওসমান হাদির মরদেহ। এবং সেখানেই কিন্তু থেকে যেই জানাজা সেটি কিন্তু হচ্ছে অনুষ্ঠিত হবে। সেখান থেকেই মূলত জানাজার নামাজ পড়ানো হবে, এবং তারই ধারাবাহিকতায় তারই হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে সারা মানিক মিয়া এভিনিউতে এই জানাজার নামাজে সবাই অংশগ্রহণ করতে পারবে। আমরা দেখতে পাচ্ছি যে এই কালো প্যান্ডেল নিচে যেখানে রাখা হবে শরীফ ওসমান হাদির মরদেহ, সেখানে কিন্তু এখন বেশ কয়েক স্তরের নিরাপত্তা আমরা সেনাবাহিনী সদস্যদের এখানে লক্ষ্য করছি। সেনাবাহিনীর সদস্যরা আছেন, তার পাশাপাশি এখানে এসবি পুলিশ যারা আছেন তারা আছেন। এছাড়াও এখানে এখন কাউকে প্রবেশ করতে না দেওয়া হলেও এই পুরো জায়গায় প্রথম সারিতে কিন্তু হচ্ছে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা পরিষদের যে মণ্ডলীর যারা আছে তারা হচ্ছে এখানে অংশগ্রহণ করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং তার পাশাপাশি আমি আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, এই দক্ষিণ প্লাজায় কিন্তু হচ্ছে এই জানাজা অনুষ্ঠিত হবে 2টায়, দুপুর 2টায়। এবং এই দুপুর 2টার পরপরই কিন্তু হচ্ছে তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ। সেখানে কিন্তু সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে শরীফ ওসমান হাদির মরদেহ দেখার জন্য। এছাড়াও আমরা জানতে পেরেছি যে তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল যে যেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তাকে শায়িত করা হয়। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।